হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কস্টিং এর প্রথম চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তো আগের ভিডিওতে আমরা কস্টিং এবং ট্যাক্সেশনের সিলেবাস আলোচনা করেছিলাম এবং আমরা কস্টিং, ট্যাক্সেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজে কি কি বুকস কিনতে হবে নতুন সেমিস্টার সিস্টেম অনুযায়ী সেইগুলোরও একটা ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সে সেগুলো চেক করে নিতে পারো। এবং অ্যাকাউন্টেন্সির আমাদের প্লেলিস্ট করা আছে, সেখানে পর বেসিক থেকে একদম অ্যাডভান্স পুরো সেমিস্টার সিস্টেমে ক্লাস ইলেভেনের সমস্ত ভিডিও আসছে এবং অনেক ভিডিও এসেও গেছে, তোমরা সেটাও চেক করতে পারো। তাছাড়া আমাদের এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিজনেস স্টাডি সেগুলো চ্যাপ্টার ওয়াইজ পরপর তোমাদের সেমিস্টার সিস্টেমের সিলেবাস অনুযায়ী আসতে থাকবে। তো চ্যানেলটার পাশে থাকো। তো যেরকম বলেছিলাম, আজকে আমরা কস্টিং এর প্রথম ক্লাসটা শুরু করতে যাচ্ছি সিলেবাসটা বলে দেওয়ার পর। সেটাই আজকে হচ্ছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে শেষ অবধি, কেননা এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো একদম বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এবং এগুলো তোমাদের এমসিকিউ সিস্টেমের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের সেমিস্টার মানে ফার্স্ট সেমিস্টারতে এমসিকিউতে, এটা ফার্স্ট সেমিস্টারে তোমাদের এই সিলেবাসটাতে আছে। ওকে, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের ক্লাস ইলেভেনে কস্টিং এবং ট্যাক্সেশন তোমরা যে সাবজেক্টটা নিয়েছো তার মধ্যে একটা পার্ট আছে কস্টিং। তো কস্টিং হলো পার্টের মধ্যে অনেকগুলো টার্মস আছে, সেইগুলো আমাদের আগে জানতে হবে। তারপর আমরা ভালো করে সাবজেক্টটা বুঝতে পারবো। ওকে, ইন্ট্রোডাকশন পার্টটা আমরা দেখি। তো কস্ট মানে তোমরা সাধারণত সবাই বুঝবে যে কোনো একটা জিনিস কত খরচা হয়েছে বানাতে, বা কোনো একটা জিনিসের দাম কত। আলটিমেট ব্যাপারটা হলো দামটা আমরা এখানে বলবো না, কারণ দামের মধ্যে আমাদের কিছু প্রফিট চাপানো থাকবে। ধরো একটা জিনিস আমি বানিয়েছি 10 টাকা দিয়ে, বা সেই জিনিসটার দাম আমি করলাম, মানে আমি ধরো বিক্রি করছি, সেটার দাম করলাম 15 টাকা। তার মানে কি, এটা একটা সেলিং প্রাইস হলো, তার মধ্যে কি 5 টাকা ধরো প্রফিট চাপানো আছে, ঠিক আছে? এটা আমি জাস্ট একটা বেসিক ভাবে তোমাদের বলছি। তার মানে ওই জিনিসটা বানাতে আদতে যে অ্যাকচুয়াল যে খরচাটা হয়েছে, সেটাই হলো কি ওই জিনিসটার কস্ট বা পরিব্যয়। ঠিক আছে, এটা একদম বেসিক স্ট্রাকচারে বললাম। এবার ডেফিনেশন ওয়াইজ বা আরো ডেপথে গিয়ে কি আছে ব্যাপারটা আমরা এই কস্টিং সাবজেক্টের মধ্যে পড়বো। তো দেখো কি বলেছে, কস্ট মানে কোনো দ্রব্য বা সেবার উৎপাদনের জন্য যে বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়, তার জন্য যে প্রকৃত বা ধারণাগত ব্যয় হয়, তাদের সমষ্টিকে ওই দ্রব্য বা সেবার পরিব্যয় বলে। কোনো একটি দ্রব্য উৎপাদন করতে হলে কাঁচামাল, শ্রমিকদের মজুরি, কারখানার ভাড়া, বিদ্যুৎ, মেশিনারির অবচয় ইত্যাদি বাবদ বিভিন্ন ধরনের ব্যয় বা ক্ষতি হয়, যা ওই দ্রব্যটির ওপর আরোপযোগ্য। ওই সমস্ত ব্যয় বা ক্ষতির সমষ্টি হলো দ্রব্যটির পরিব্যয়। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে কোনো দ্রব্য মানে কোনো একটা প্রোডাক্টের কস্ট বলতে বা পরিব্যয় বলতে কি বোঝা হচ্ছে, ওর জন্য যতগুলো খরচা হয়েছে, তো এইগুলোর যোগফলকে আমাদের কি বলা হচ্ছে, কস্ট। মানে কোনো একটা জিনিস বানাতে গেলে কাঁচামাল তো লাগছে, কোনো একটা শ্রমিককে মজুরি, কারখানার ভাড়াও লাগছে। এবং অ্যাকাউন্টেন্সিতে ডেপ্রিসিয়েশন কথাটা জেনেছি, তোমরা যারা অ্যাকাউন্টেন্সি জানতে চাও তারা প্লেলিস্ট চেক করতে পারো, ওইখানে বেসিক অ্যাকাউন্টিং টার্মসে বলা আছে ডেপ্রিসিয়েশন কি। তো ডেপ্রিসিয়েশন মানে কোনো একটা মেশিন কিনে এলাম, সেটা ব্যবহার করতে করতে তার একটা ভ্যালু কমতে থাকে সময়ের সাথে সাথে, কেন তার বেশি দিন ইউজ হতে হতে তার একটা ভ্যালুর মধ্যে কি কম আছে না, যেটা এফিসিয়েন্সির গত দিক থেকে কমতে থাকে। এর ফলে কি মেশিনটাকে আমাদের কি বলে, অবচয় বা ডেপ্রিসিয়েশন বলে। তার যত ভ্যালু তার থেকে একটু কম তার ভ্যালু হয়ে যায়। এর জন্য কি হচ্ছে, আমরা কোন একটা জিনিস যখন আমরা বানাচ্ছি, ফলে মেশিনটারও ভ্যালু কমছে, তার ডেপ্রিসিয়েশন করছে, এইটাকেও কি করা হয়, কস্টের মধ্যে ইনক্লুড করা হয়। ঠিক আছে, মানে কোনো দ্রব্যটার একটা কতটা খরচ হয়েছে বানাতে, তারপর তো দ্রব্যটার মধ্যে আমরা প্রফিট চাপিয়ে বিভিন্ন সেলস এর প্রাইস বার করতেই পারি, সেটা অন্য কথা। তার মানে আল্টিমেটলি কস্ট কি, ওই দ্রব্যটা বানাতে গেলে যা যা খরচা হয়েছে, অ্যাকচুয়ালি যেগুলো আমরা করেছি এবং যেগুলো ব্যাক এন্ডে হচ্ছে, মানে আলাদাভাবে হচ্ছে, এবং যেগুলো মানে অনেক অনেক খরচা আছে বিভিন্ন টাইপের, সব খরচার যোগফলকে আমাদের কি বলা হচ্ছে, কস্ট। ঠিক আছে, এবার কস্টটা আসলে কোন কোন খরচার যোগফল দেখে নেওয়া যাক। কস্টটা আসলে অ্যাকচুয়াল কস্ট প্লাস নোশনাল কস্ট প্লাস ইমপিউটেড কস্ট, ঠিক আছে, অফ এনি প্রোডাক্ট। যে কোনো প্রোডাক্ট বানাতে গিয়ে তার জন্য যতটা অ্যাকচুয়াল কস্ট হয়েছে, যতটা নোশনাল কস্ট হয়েছে, যতটা ইমপিউটেড কস্ট হয়েছে, সবকটা কস্টের যোগফলই হলো সেই প্রোডাক্টের কস্ট। ঠিক আছে, এটা একটু তোমাদের জানতে হবে, অ্যাকচুয়াল কস্ট, নোশনাল কস্ট, ইমপিউটেড কস্ট। ঠিক আছে, কস্ট মানে তো কোনো দ্রব্যটা বানাতে গেলে কত খরচ, কস্ট মানে আলটিমেট হলো খরচ। ঠিক আছে, এবং কোনো প্রোডাক্টের কস্ট বলতে অ্যাকচুয়ালি কত খরচ হয়েছে, ধারণাগত কতটা ব্যয় হয়েছে, ইমপিউটেড মানে আরোপিত কত ব্যয় হচ্ছে, সবকটাকে একসাথে মিলে কি বলা হচ্ছে, পরিব্যয় বা কস্ট বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ব্যয় ব্যয় কতটা ইউজ হচ্ছে, আর এখানে কি আছে, পরিব্যয়। ঠিক আছে, তাহলে জেনে নেওয়া যাক অ্যাকচুয়াল কস্ট বা প্রকৃত ব্যয় কি। প্রকৃত ব্যয় বলতে মানে অ্যাকচুয়ালি যে আমরা খরচটা করি, যেমন কাঁচামালের মজুরি, কারখানার ভাড়া, মানে র মেটেরিয়ালস কিনলাম, যেমন একটা জিনিস ধরো ফোনস বানাচ্ছি, তো ফোনস এর জন্য যতগুলো একদম র মেটেরিয়াল লাগবে, এটা ধরো মাদারবোর্ড লাগছে বা কিছু আছে, তার মধ্যে সার্কিট ইত্যাদি লাগছে, স্ক্রিন লাগছে, এই সমস্ত কিছু আমাদের কি হচ্ছে,
একদম অ্যাকচুয়াল কস্টে পড়ছে যে এই ফোন যেখানে প্রোডাকশন হচ্ছে সেইখানকার মানে রেন্ট দেওয়া, ম্যানেজারের হলো স্যালারি, ইলেকট্রিসিটি, একদম ডাইরেক্টলি যেটা প্রোডাকশনের সাথে ইনভলভ আছে সেটাকে আমাদের কি বলা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট বা প্রকৃত ব্যয়। আর নোশনাল কস্ট কি? এইগুলো হলো যেগুলোর জন্য কোনো অর্থ প্রদান করতে হয় না কিন্তু দ্রব্য বা সেবার পরিব্যয় মানে কস্ট বার করার জন্য সেটাকে মানে কি করতে বিবেচনা করতে, যেমন মালিকের নিজস্ব বাড়ি ব্যবহারের জন্য ভাড়া, নিজের শ্রম প্রদান। এবার অনেকে কি হয় কি আল্টিমেট ভাবে কেউ নিজের শপ চালাচ্ছে, কোনো একটা গ্রসারি শপ চালাচ্ছে, এর ফলে কি হচ্ছে, এর ফলে যখন আমি গ্রসারি শপটাকে চালাচ্ছি আমি কাউকে রাখছি না, ঠিক আছে, কোনো লোককে রাখছি না, এবার আমি সেই জিনিস সম্পূর্ণ ব্যাপারটাকে হ্যান্ডেল করছি, এর মধ্যে আমি নিজের শ্রম দিচ্ছি, ঠিক আছে। এক্ষেত্রে যখন আমার প্রফিটটা হচ্ছে, ধরো আমি 100 টাকার জিনিস সেল করলাম, তার মধ্যে থেকে আমার ধরো 20 টাকার প্রফিট হচ্ছে, 80 টাকা খরচা, এবং 20 টাকাটা আমাদের প্রফিট হিসাবে ধরছি, কিন্তু আমি যদি কাউকে রাখতাম মাইনা দিতাম তাকে তাকে ধরো 5 টাকা দিতাম, তাহলে সেইটাও আমরা ধরে নিই। আচ্ছা আমি বিজনেসের মধ্যে কাজ করছি, আমারও তো সময়ের একটা ভ্যালু আছে, তার জন্য আমি কি করবো, 5 টাকাটা ডিডাক্ট করে আমার অ্যাকচুয়ালি আমি কতটা প্রফিট করলাম সেটা জানতে পারবো। তাহলে সেই কস্টটাকেও এখানে ধরা বলা হচ্ছে, ধারণাগত ব্যয় বা নোশনাল কস্টে যে কথাটা বলা হচ্ছে, ঠিক আছে। নোশনাল কস্টে ধারণা করা আছে, আচ্ছা এই কস্ট যদি এরকম হতো, যদি কেউ যদি আমার বদলে থাকতো, আমি যদি বিজনেসটা না চালাতাম, যদি মাথা লাগাচ্ছি, কিন্তু কেউ যদি একদম ডাইরেক্ট শপে বসতো বা ডাইরেক্ট প্রোডাকশনে থাকতো, তাকেও তো আমাকে একটা স্যালারি দিতে হতো, ওয়েজেস বা ফিস দিতে হতো, ঠিক আছে। এই জিনিসটাকে আমাদের কি বলা হচ্ছে, নোশনাল কস্ট। বা আরোপিত ব্যয় বা ইমপিউটেড কস্ট কি? এই সমস্ত ব্যয় বা ক্ষতিগুলোর জন্য কোনো অর্থ প্রদান, এই ক্ষেত্রে কোনো অর্থ প্রদান করতে হচ্ছে না, কিন্তু দ্রব্য বা সেবার নির্ধারিত যেগুলো আরোপ্য মানে আরোপ করা হচ্ছে, যেমন মেশিনারির অপচয়, কাঁচামালের ওজনজনিত হ্রাস জন্য যেটা স্বাভাবিক ক্ষতি হচ্ছে, যেমন মেশিনের ডেপ্রিসিয়েশন, এর ফলে কি হচ্ছে, আমি একটা মেশিন এনে বসিয়ে দিই, তার জন্য একটা খরচা করেছি, তার জন্য আমি একটা হলো এক্সপেন্ডিচার করেছি, ঠিক আছে। কিন্তু এবার এইটা মেশিনটা যখন ইউজ হতে থাকছে, এর ফলে কি হচ্ছে, মেশিনটা তো একটা জিনিস প্রোডাক্ট বানাচ্ছেই বানাচ্ছে, এর ফলে কি হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশনও ঘটছে মেশিনটা, এইটাকে অ্যাকাউন্টেন্সিতে এক্সপেন্সেস বলে, ঠিক আছে। যেমন একটা মেশিন কিনে আনলাম এবং আমি একটা প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছি, এর ফলে আমাদের কি হচ্ছে, কোনো একটা খরচ হতে থাকছে, ঠিক আছে। কি খরচ হচ্ছে, মেশিনটার অপচয় ঘটছে, মানে মেশিনটার ভ্যালু কমতে থাকছে, লাস্টে করা না 10-10% ডেপ্রিসিয়েশন, এটা ফাইনাল অ্যাকাউন্টেন্সিতে শিখলে ওইখানে জানতে পারবে। তো এই যে মেশিনের যে টোটাল যে ভ্যালুটার মধ্যে যে কমিটা হচ্ছে, মানে তার এফিসিয়েন্সি ইত্যাদিগত দিকের জন্য, মানে সেল করার জন্য যখন আমরা দেখতে যাবো সেই আইএমইআই নাম্বারটা দিয়ে, তার দেখবি অ্যাকচুয়াল প্রাইসের থেকে তার দামটা কমে গেছে, কেন সেটা তার ডেপ্রিসিয়েশন হিসাবে ধরে নেওয়া হয়। আমি জাস্ট একদম এটাকে আমাদের কি বলা হচ্ছে, ইমপিউটেড কস্ট, মানে এই কস্টটাকেও ধরা হচ্ছে, তাই না। মেশিন আছে, এই ভ্যালুটা কি একই থেকে যাবে সারাক্ষণ? না, কেন এটা সময়ের সাথে সাথে কমবে। যেরকম কোনো একটা ফোন তো আমরা কিনি, তারপর যখনই কিছু 1 বছর হয়ে যায় বা কিছু মাসের পরই যখন আমরা সেটা ফ্লিপকার্ট বা অ্যামাজনে, সিম্পল ভাবেই কথাটা বোঝালাম, ঠিক আছে। তার মানে পরিব্যয় কি? তার মানে অ্যাকচুয়াল কস্ট মানে প্রকৃত ব্যয়, নোশনাল কস্ট মানে ধারণাগত ব্যয়, এবং ইমপিউটেড কস্ট মানে আরোপিত ব্যয়। এই সবকটা যোগফলকেই আমাদের কি বলা হচ্ছে, কস্ট বা পরিব্যয় বলা হচ্ছে। পরিব্যয় নির্ধারণ বা কস্টিং কি? দ্রব্য বা সেবার পরিব্যয় নির্ণয় করার কৌশল ও প্রক্রিয়াকে পরিব্যয় নির্ধারণ বলে। কথার কথা বলছি, তোমার প্যারেন্টস তোমাকে বাজার থেকে কিছু জিনিস আনতে বললো, ধরো আনতে বললে কোনো গ্রসারির আইটেম, ঠিক আছে, চাল ডাল আলু ইত্যাদি, ঠিক আছে। এই তিনটের জন্য তোমার ধরো 100 টাকা, 80 টাকা, 50 টাকা এরকম টোটাল খরচ হলো, ধরো 250 টাকা, 230 টাকা বা 250 টাকা মতো খরচ হলো, ঠিক আছে। এই যে তুমি যে বললে যে 100 টাকা এর জন্য খরচ হলো, 80 টাকা এর জন্য খরচ হলো, 50 টাকা এর জন্য খরচ হলো, এই খরচগুলোকে একসাথে লিখে যে যোগ করলে, এইটা যে বার করলে এর খরচটাকে, সেটাকেই আমাদের কি বলা হচ্ছে, কস্টিং। এবার কস্ট মানে কি, কোনো একটা দ্রব্য বানাতে গেলে যত খরচ হয়েছে, ঠিক আছে, যে প্রকৃত খরচ হয়েছে, এবং এই খরচটাকে বার করার যে নিয়মে বা যে কৌশল দ্বারা আমরা বার করলাম, এখানে এক্ষেত্রে সিম্পল ভাবে যোগ করে বার করলাম, এটাকে আমাদের কি বলা হচ্ছে, কস্টিং বা পরিব্যয় নির্ধারণ। তাহলে বোঝা গেল কস্ট মানে খরচটা, আর কস্টিং মানে খরচটা বার করার পদ্ধতিটা। ওকে, যে হচ্ছে বড় বড় জায়গায় তারা কি করে, বিভিন্ন ভাবে সেগুলোকে একদম অর্গানাইজ ওয়েতে, স্ট্রাকচারাল ওয়েতে লেখে, ঠিক আছে, কম্পিউটারাইজ ভাবে বিভিন্নভাবে সেই পুরো ডেটাটাকে কম্পাইল করে। তো এই জিনিসটাকে আমাদের কি বলা হচ্ছে, কস্ট অ্যাকাউন্টিং। বড় বড় কস্ট অ্যাকাউন্টেন্ট থাকে তার জন্য। তুমি তোমার প্যারেন্টস কে বললে, আচ্ছা এই জিনিসগুলো আমি কিনলাম, এর জন্য আমার 250 টাকা খরচ হয়েছে, এবার তোমার প্যারেন্টস তোমাকে বললো, আরে এর দোকান থেকে কিনতে পারতে এখানে 20 টাকা কম ছিল, ওর দোকান থেকে কিনতে পারতে এখানে 30 টাকা কম ছিল, এর দোকান থেকে কিনতে পারতে এখানে 10 টাকা কম ছিল। তাহলে এই করতে করতে তোমাদের কত, প্রায় 60 টাকার কাছাকাছি কম হয়ে যেত, ঠিক আছে। 250 টাকা জিনিসটা 190 টাকায় হয়ে যেত, ঠিক আছে। তো এইটা জাস্ট আমি একটা সিম্পল ভাবে একটা উদাহরণ দিলাম, কিন্তু বড় বড় প্রোডাকশন যেখানে হচ্ছে একটু বেশি ওয়াইডার অ্যাসপেক্ট। তারপর কস্ট অ্যাকাউন্টেন্সি কি? এই যে সমস্ত পরিব্যয় হিসাব রক্ষণ, এই যে এটাকে আমি একসাথে শ্রেণী বিভাগ করলাম, লিপিবদ্ধ করলাম, এর ফলে কি হলো, এইটাকে প্রয়োগ করে এই জায়গাতে কস্টটা কমালাম, যে বললাম না এখান থেকে কমলে এতটা হতো, ঠিক আছে। এই সমস্ত যে টোটাল যে কস্টের মধ্যে কম করলাম, কস্টটাকে ঠিকঠাক কোথায় এই জায়গাতে খরচগুলো কমালে আরো ভালো
আমাদের প্রোডাকশন ভালো হতো এবং অনেকগুলো সিদ্ধান্ত আরো গ্রহণ করা যেত। আচ্ছা এইখানে এর খরচা খরচা বেশি হয়ে গেছে, ওর খরচা, মানে টোটাল যে এটা আরো ওয়াইডার অ্যাসপেক্ট। তো এই সমস্ত কিছুকে আমাদের কি বলা হচ্ছে? কস্ট অ্যাকাউন্টেন্সি। পরিব্যয় হিসাব রক্ষণ সংক্রান্ত নিয়ম নীতি পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত গ্রহণের জন্য যেগুলো করা হচ্ছে এবং যেগুলো যথাযথ পরিবেশন করা হচ্ছে সেটাকেই আমাদের কি বলা হচ্ছে? কস্ট অ্যাকাউন্টেন্সি। তার মানে কস্ট অ্যাকাউন্টেন্সি হলো সব থেকে ওয়াইডার অ্যাসপেক্ট, তার ভেতর কস্ট অ্যাকাউন্টিং, আর তার মধ্যে হলো আমাদের কস্টিং। আর কস্ট মানে তো কোনো একটা জিনিস যে বানাতে যত খরচ হচ্ছে, ঠিক আছে? তো এইগুলো তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এইগুলো তোমাদের এমসিকিউজ এর জন্য যথেষ্ট এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের যথেষ্ট। তো এবার আমরা জেনে নেওয়া যায় পরিব্যয় হিসাব রক্ষণের উদ্দেশ্য এবং পরিধি। ঠিক আছে, দেখো এখানে অবজেক্টিভ গুলো খুব সিম্পল ভাবে আমি বলে দিয়েছি, এইগুলো তোমাদের মনে রাখলেই হবে। তো ব্যয়ের শ্রেণীবিভাগ কি বলা আছে? ক্লাসিফিকেশন অফ কস্ট। পরিব্যয় হিসাব রক্ষণ কি করে? বিভিন্ন ধরনের ব্যয়গুলোকে দ্রব্য ভিত্তিক, সেবা ভিত্তিক এবং প্রক্রিয়া ভিত্তিক ভাবে শ্রেণীবিভাগ করে। মানে দ্রব্য ভিত্তিক মানে যে এই জিনিসটা বানাতে গেলে এর ফলে যে এই জিনিসের জন্য কত খরচ, অনেক কি করে সার্ভিস দেয়, সার্ভিসেরও তো একটা কস্ট থাকে, মানে কনসালটেন্সি করা, ঠিক আছে, ফার্ম থাকে, সিএ রা এরা কি করে, এরা সার্ভিস দেয়, এর জন্য একটা কিছু বড় বড় সিএ ফার্ম থাকে, ল ফার্মস থাকে। এবার কি আছে? ব্যয় নির্ধারণ। ব্যয় নির্ধারণ মানে কি? কত আমাদের খরচা হয়েছে, ঠিক আছে, কোনো উৎপাদন ব্যয় নির্ধারণ করে, এর প্রোডাকশন কস্ট নির্ধারণ করে এর থেকে কি করা যায় যে বোঝা যায় আচ্ছা আচ্ছা এরকম প্রপার ভাবে এই জিনিসগুলোতে আমাদের এত এত খরচা হয়েছে। সঠিক বিক্রয় মূল্য বললাম না, মানে অ্যাকুরেট সেলিং প্রাইস, যেটা আমি বললাম যে কোনো একটা জিনিস আমি 10 টাকার বানাচ্ছি, 15 টাকা নিচ্ছি, কিন্তু আমার তার তার মধ্যে কি আলটিমেটলি আমার নিজেরও শ্রম আছে 5 টাকা, ঠিক আছে, তার জন্য আমার বিক্রয় মূল্যটাকে আরো বাড়ানো দরকার। এইভাবে যে প্রপার ভাবে যে এটা আমাদের সেলিং প্রাইসটাকে বার করা, সেইটা আমাদের সাহায্য করে। আবার কি এস্টিমেশন অফ কস্ট, মানে পরিব্যয় হিসাব রক্ষণ কি করে? কস্টটাকে এস্টিমেট করতে হয়। আচ্ছা তাহলে এই জিনিসগুলোতে এই জিনিসগুলো এত এত খরচ হচ্ছে। যেমন আমরা কোনো জায়গায় বেড়াতে গেলে আমরা ওভারঅল একটা কিছু বেশি টাকা নিয়ে যাই সঙ্গে করে। আচ্ছা এইখানে যাচ্ছি, এমনি ধরো হোটেল ফোটেল যদি বুক করা থাকে সেগুলো খরচ তো আছে, আরো কিছু কিছু টাকা নিয়ে যেতে পারে। আচ্ছা এত টাকা ম্যাক্স টু ম্যাক্স নিয়ে যায়, এর মধ্যে হয়ে যাবে। এইটাও আমাদের একজন এস্টিমেশন। তো তো ওই এস্টিমেশনটা বড় বড় প্রোডাকশন কোম্পানির জন্য সেখানে করে থাকে। ওকে, আমাদের কি আছে? সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। এর ফলে কি হচ্ছে যে কোথায় কি কমাবো, কি করতে চাই, এইখানে জায়গার মধ্যে এগুলোর এফিসিয়েন্ট নাকি এই জায়গাটা, এখানে আরো আরো নতুন নতুন কি পদ্ধতি ইমপ্লিমেন্ট করা যায়, পরিব্যয় হিসাব রক্ষণের দ্বারা আমরা করতে পারি। কস্ট কন্ট্রোল, কস্ট রিডাকশন। কস্টিং এর কাজ কি? কস্টটাকে কন্ট্রোল করা এবং কস্টটাকে কমানো। এই জায়গায় এত এত খরচা হচ্ছে, এই জায়গাগুলো আর একটু কমিয়ে দেওয়া, ঠিক আছে? এইটা করলেই তো আমাদের কি হবে? আমরা ভালো করে আরো সেলটাকে করতে পারবো এবং ভালো করে আমরা প্রফিট করতে পারবো। মনে রাখবে তো জিনিসের সেলিং প্রাইসটাকে বাড়ানো থেকে, ধর একটা জিনিস 15 টাকায় বিক্রি করছি, ঠিক আছে, সেই জিনিসটা বানাতে আমার কত 10 টাকা খরচ হচ্ছে। তার মানে কি 5 টাকা, তোমার কথার কথা বলছি সিম্পল ভাবে, 5 টাকা তোমার প্রফিট আছে। এবার তোমার কি উচিত? আরো যদি তুমি বেশি প্রফিট করতে হয় তুমি কি সেলিং প্রাইসটাকে আরো বাড়াবে, 17 টাকা করবে? না, তোমার যদি 10 টাকা জিনিসটাকে আমার 8 টাকায় করে না, তার জন্য যে খরচাটা, যে কস্টটাকে কমিয়ে দাও, তাহলে 8 টাকায় হচ্ছে, 15 টাকায় বিক্রি, 7 টাকা আমার এমনি প্রফিট হচ্ছে। এইটাই হলো সব থেকে বেস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে? সেলিং প্রাইস বাড়ানোটা বেস্ট অ্যাপ্রোচ না। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তো কস্টিং এর বেসিক পার্ট গুলো আমরা জানলাম এবং এরপরে আমাদের কস্টিং এর ফিচার অ্যাডভান্টেজ এগুলো আছে এবং কস্ট শিটের অঙ্ক আছে, ট্যাক্সেশনের ক্লাসও আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমরা আর কোন কোন নতুন টপিকস এর উপর ভিডিও চাইছো, বা বাকি আমাদের অ্যাকাউন্টেন্সি, কস্টিং, ট্যাক্সেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিজনেস স্টাডিজ সব সাবজেক্টের ভিডিও পরপর আসছে। তো ক্ল্যারিটি ক্লাস কমার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।